ভাত নাই? রান্নাঘরের মধ্যে শুধু গ্যাস আছে আর কিছুই নাই। তারপর শৈলের তো একটু মাংস কেটে মাংস রান্না করো। ফ্রোজেন পেঁয়াজু, পুরি, সিঙ্গারা, সমুচা এগুলো তুমি বানায় ফ্রোজেন করে রাখলা, তারপর যখন অর্ডার দিবে আমরা তখন এটা ডেলিভারি দিয়ে দিলাম। কি যে কস না তুই, পুরি পেঁয়াজু সিঙ্গারা এগুলা মানুষ হোটেলের সামনে দাঁড়ায় গরম গরম খায়, এগুলা ফ্রোজেন এই ঠান্ডা খাবার কেউ খাইতে পারবো? এটা কি দিলা? এটা তো কেমন নাস্তা করার পরে তুমি এখন এটি দিলা কে? নাস্তা দাও, কিদা লাগছে? এটাই নাস্তা, চা আর মুড়ি আজকে নাস্তা। মানে কি কি উল্টা কথা বলছো? ক্ষুদা লাগছে, দাও না। কিসের উল্টাপাল্টা কথা কইলাম না? আজকে মুড়ি আসছে, সবাই আমরা এটাই খামো। এটা ভাবে কি লিখা? রুটি নাই? আশিক, তোর বাবা কতদিন ধরে বাড়ির মধ্যে পড়ে আছে? হ্যাঁ, সে বেচারা বাঁচলো কি না মরলো, কতগুলি টাকা ধার দিল, সেই টাকা কি উদ্ধার হইলো না হইলো, কোনো খোঁজ খবর রাখোস না। এই যে একটা মাস কেমনে চলতেছে, কি হইতেছে না হইতেছে, তোর কোনো খোঁজ আছে? এই বাড়িওয়ালি 2 দিন পর পর ভাড়া চাইতেছে, আমার অপমান করতেছে, তুই কি কোনো খোঁজ খবর রাখোস? হ্যাঁ, এই যে বোনগুলি বেতন দিতে হইব, এগুলি কোথা থেকে দিব? তোর তো কোনো চিন্তা নাই। আবার কি চিন্তা শুনেন এগুলা? আমি আর কাছে ব্যবসার টাকা চাইলাম, হ্যাঁ আমার টাকা না দিয়ে আর বাইরে পড়া দিল এতগুলো টাকা। আর বুঝুক, যদি ব্যবসাটা করতাম আমি কি সবকিছু ম্যানেজ করতে পারতাম না? হ্যাঁ ফোন দিয়ে নেই আমি, হ্যাঁ খোঁজ করলোই নেই। হ্যাঁ ফোন দিয়ে ব্যস্ত আছি, পরে ফোন দে। তা কি ফোন দু মেরে রাস্তায় ভাত নাই? রান্নাঘরের মধ্যে শুধু গ্যাস আছে আর কিছুই নাই। তারপর শৈলের তো একটু মাংস কেটে মাংস রান্না করো। ঠিক আছে, সকাল নাস্তা দরকার খাইলাম না, দুপুরে পায়ে ধরি ভালো মন্দ কিছু নাই। আসি, কিছুই কিন্তু নাই, ভালো মন্দ আবার কি? আর তুই ছেলে হিসেবে কোন দায়িত্বটা পালন করছিস আমার কত? তোর তো কোনো দায়িত্বই নাই। শোন, আমি তো বললামই ঘরের মধ্যে কোনো কিছু নাই, এখন তুই যদি দায়িত্ব পালন করতে চাস করবি, না করতে পারলে নাই, তুই বাসা থেকে চলে যাবি, শেষ। নে মুড়ি আর একটু 2 চামচ চা খায় পরে বাইরে। কয়েকদিন ধরেই মাথায় একটা বুদ্ধি আসছে। আমি মোবাইলে অনেকগুলা পেজ দেখলাম, অনেকে অনেক ধরনের জিনিস নিয়ে ব্যবসা করতেছে, কেউ কাপড় চোপড়, ঘরের জিনিস, খাবার দাবার বিক্রি করতেছে। আমি না বুঝতেছি না, আমি কি চাকরির চেষ্টা করব নাকি এরকম ঘরে বসে কোনো যদি ব্যবসা করতে পারি সেরকম কিছু করব। শোন, তুই যদি আমার ভালো কোনো বুদ্ধি দিতে পারোস তাইলে দে, নাহলে উল্টা পাল্টা বুদ্ধি আমারে দিস না। আমরা এক কাম করতে পারি আপা, মনে করো তুমি তো রান্না বান্না ভালোই করো, আমরা অনলাইনে একটা খাবার দাবারের পেজ খুললাম, তারপর মনে করো একদিন তুমি খিচুড়ি, গরুর মাংস, একদিন পোলাও, চিংড়ি এগুলো রান্না করলা, ওগুলো আমরা ছবি তুললা ফেসবুকে পোস্ট দিব। মনে করো আমরা 10-12 জনের একটা প্যাকেজ রান্না করলাম, তখন তুমি ওই 10-12 জনের খাবার দাবার রান্না করলা, আমরা আশিক বাইরে দিয়ে ওই ফুডটা ডেলিভারি দিলাম। কেমন হয় এটা? বুদ্ধিটা ভালো দিছস। ফ্রোজেন পেঁয়াজু, পুরি, সিঙ্গারা, সমুচা এগুলো তুমি বানায় ফ্রোজেন করে রাখলা, তারপর যখন অর্ডার দিবে আমরা তখন এটা ডেলিভারি দিয়ে দিলাম। কি যে কস না তুই, পুরি পেঁয়াজু সিঙ্গারা এগুলা মানুষ হোটেলের সামনে দাঁড়ায় গরম গরম খায়, এগুলা ফ্রোজেন এই ঠান্ডা খাবার কেউ খাইতে পারবো? আরে তুমি বুঝতেছো না, ফ্রোজেন তো তুমি ভাইজা ফ্রোজেন করে রাখবা না, তুমি বানায়া ওটা ফ্রোজেন করে রাখলা, তারপর মানুষ যখন নিয়ে যাইবো, যখন যার ক্ষুধা লাগবে, মনে করো চাকরিজীবী অনেকে আছে না বাইরে এগুলো খাইতে পারে না, তারা ভাইজা খাইবে। এরকম করা যায়? হ্যাঁ, কিন্তু ফ্রিজে রাখলে সেটা ভালো হইব, মজা হইব? আরে এটা পুরো একদম মজা হইব। ঠিক আছে, এটা ভালো বুদ্ধি দিছো, কিন্তু আচ্ছা এই ফুড বিজনেস বাদ এটা মনে হইতেছে হবে না। এক কাজ করি, তুমি জানো আমি অনেক ভালো পেইন্টিং করতে পারি, আমি মনে করো একটা পেইন্টিংয়ের পেজ খুললাম, তারপর ওইখানে আমি ক্যানভাসে অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করলাম, তুমি ওটা সুন্দর করে ছবি তুলে ফেসবুকে পেজে আপলোড দিয়ে দিলা,
তাহলে মনে করো আমাদের পেজটা যখন অনেকে দেখবে তখন বড় লোকেরা আমাদের এই পেন্টিংগুলো কিনে নিয়ে যাবে, কিনে নিয়ে তাদের বেডরুমে তারপর ড্রয়িং রুমে সাজায় রাখবে। এখান থেকে কিন্তু আমি ভালো টাকা ইনকাম করতে পারবো। তুই পেইন্টিং করতে পারো সেটা তো আমি জানতাম, কিন্তু এমন কি পেইন্টিং করতে পারো যেটা বড় লোকরা কিনা ওগো দেয়ালে সাজায় রাখবো বলতো? তোর এই সুপ্ত প্রতিভার কথা তো আমি জানতাম না। তুই একটা কাজ কর, তুই যে পেইন্টিংগুলো করছিস সে কয়েকটা আমাকে আয়না দেখা, তাইলে আমি বুঝতে পারবো যে সেগুলো দেয়ালে আটকান যাবে কিনা। আচ্ছা আপা, আমি তাহলে একটা অলরেডি করছি, অলমোস্ট শেষ, আমি ওইটা নিয়ে আসছি।